হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ পাকিস্তানের সাথে সুন্দর একটা টেস্ট খেলছে এবং দুই ম্যাচ জিতে বাংলাদেশ এখন 4 নম্বর র্যাঙ্কিংয়ে। হ্যালো বন্ধুরা, বাংলাদেশ বর্তমান ভালো টেস্ট খেলতেছে এবং ভয়ঙ্কর পাকিস্তানকে দুই ম্যাচ হেরে দিয়ে বাংলাদেশ এখন বর্তমান ফুরফুরা মেজাজে আছে। তো কার কার জন্য এই বড় জন্য এই বড় বড় উম, উম, বড় বড় টিমগুলোকে হারাইলো বাংলাদেশ দল, এই বিষয়ে কিছু বলবো। 1 নম্বর মিরাজ, মেহেদী হাসান মিরাজ। 2 নম্বরে মুশি। 3 নম্বরে লিটন দাস। হ্যাঁ, ভালো ফর্মে আছে বর্তমানে। তারা যে খেলতেছে, আর কিছুদিন আগে হুম তারা যে অফর্মে ছিল, মিরাজকে তো বিশ্বকাপে নেয়ই নেই। তাকে বলে কি কত অজুহাত, কত কী কারণে তাকে বাদ দিয়ে দল থেকে বাদ দিয়ে দিছিল। তো এবার টেস্টে মিরাজ দেখে দিয়েছে আমি ফুরিয়ে যাই নাই, আমি হুম কী জিনিস হারে হারে টের পাচ্ছে বাংলাদেশ। তো সবাই ভাবতেছে মেহেদী হাসান মিরাজ সাকিবের হুম বিশ্ব অলরাউন্ডার হবে এখন। বল এবং ব্যাটিং যে শুরু করছে তুল কালাম। তো ভিডিও খেলাগুলো যে দেখছে তে বুঝছে, কারণ 6টা উইকেট যাওয়ার পর মিরাজ আর লিটন দাস যেভাবে ব্যাটিং করছে, বাংলাদেশ একে যে হালটা ধরছিল, তো করার কিচ্ছু নাই। তো অবশেষে বাংলাদেশের জয় হয়ে গেছে। তো এই খুশিতে ডক্টর ইউনূস হুম বাংলাদেশ টিমকে ফোনে আলাপ করছে। হুম তো সবাই বাংলাদেশ টিমের জন্য দোয়া করুন, ভবিষ্যতে যদি ভালো করে এবং ভালো কিছু বয়ে আনে, এটাই কামনা করতেছি। তো বন্ধুরা সবাই ভালো থাকেন। হ্যাঁ, আর যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিয়েন। হ্যাঁ, তো আমি সুন্দরভাবে ভিডিও বানাই না, সেই জন্য এই ধরনের ভিডিও বানাইলাম। জানি না কারোর কাছে ভিডিওটা হয়তো ভালো লাগবে না, আবার কারোর কাছে ভালো লাগতেও পারে। তো যদি আপনারা যদি একটু উৎসাহিত করেন তাহলে নেক্সট টাইমে ভালোভাবে চেষ্টা করব ভিডিও বানার জন্য। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করতেছি। আল্লাহ হাফেজ। টেস্টে এটা পয়েন্ট টেবিল বা স্কোর লেভেল কয় নম্বরে আছে? ইন্ডিয়া আছে 1 নম্বরে, সাউথ আফ্রিকা আছে 2 নম্বরে, নিউজিল্যান্ড আছে 3 নম্বরে, বাংলাদেশ আছে 4 নম্বরে, ইংল্যান্ড আছে 5 নম্বরে, সাউথ আফ্রিকা আছে 6 নম্বরে, শ্রীলঙ্কা আছে 7 নম্বরে, আর পাকিস্তান একেবারে সবার নিচে 8 নম্বরে। তো দেখতে কেমন লাগতেছে?